একসময় রাস্তায় বাতি জ্বালানোর জন্য আলাদা কর্মী থাকত, যাদেরকে বলা হতো ল্যাম্প লাইটার। বৈদ্যুতিক বাতি আসার পর সেই পেশার আর প্রয়োজন থাকেনি। অতীতে মানুষের বাড়ি বাড়ি বরফ পৌঁছে দেওয়ার আরেকটি পেশা ছিল। ফ্রিজের আবিষ্কারের পর সেই পেশাও বিলুপ্ত হয়ে গেছে। একইভাবে টেলিফোন আসার পর টেলিগ্রাফ অপারেটররা চাকরি হারিয়েছেন, এবং মোবাইল ফোন চালু হওয়ার পর টেলিফোন অপারেটরের চাকরিও বিলুপ্ত হয়েছে। আর বর্তমানে স্মার্টফোন এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের কারণে প্রথম দিককার মোবাইল ফোনেরও ঠাঁই হয়েছে জাদুঘরে। তাই নোকিয়ার মতো একটি প্রযুক্তিদানব কোম্পানির কর্মীরাও তাদের চাকরি হারিয়েছে। বর্তমান সময়ের কোন কোন পেশাজীবীরা অচিরেই তাদের চাকরি হারাবে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। প্রযুক্তি শুধু নতুন যন্ত্র বা সেবা নিয়ে আসে না, বরং নতুন প্রযুক্তি মানুষের কর্মক্ষেত্রকেও বদলে দেয়। সে কারণে ইতিহাসে বিলুপ্ত হয়ে যাওয়া চাকরির উদাহরণ অনেক আছে। যে কাজ একসময় হাজার হাজার মানুষ করত, নতুন প্রযুক্তি আসার পর সেই একই কাজ হয়তো একটি মেশিন, একটি সফটওয়্যার বা একটি মোবাইল অ্যাপ দিয়েই করা সম্ভব হচ্ছে। প্রথম দিকে প্রযুক্তি শুধু শ্রমিকদের চাকরি দখল করলেও পরবর্তীতে কম্পিউটারের উন্নতির কারণে উচ্চশিক্ষিত চাকরিজীবীরাও ধীরে ধীরে তাদের কাজ হারাতে বসেছেন। তখন মনে করা হলো বারবার করার মতো একঘেয়ে কাজগুলো প্রযুক্তি দখল করলেও সৃজনশীল কাজ মানুষ ছাড়া হবে না। তাই প্রযুক্তি হয়তো কখনোই সৃজনশীল কাজের বাজার বিলুপ্ত করতে পারবে না। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হলো বর্তমান সময়ে কোনো স্কিলই আর শতভাগ নিরাপদ নয়। বর্তমান সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু হিসাব নিকাশ, তথ্য বিশ্লেষণ কিংবা রিপোর্ট লেখাই নয়, বরং ছবি বা ভিডিও তৈরি, সফটওয়্যারের কোড লেখা এবং গবেষণার মতো কাজও করছে অনায়াসে। তাই ভবিষ্যতের চাকরির বাজার হতে যাচ্ছে আরও ভয়াবহ। গত 2 দশকে বিশ্বের অসংখ্য প্রতিষ্ঠান তথ্য ডিজিটাল করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে। শুধুমাত্র ডেটা এন্ট্রির কাজ করেও বহু লোক ধনী হয়ে গিয়েছিল, কারণ ব্যাংক, হাসপাতাল, বীমা কোম্পানি, সরকারি দপ্তর থেকে শুরু করে ছোট ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র এই পেশার চাহিদা ছিল। কিন্তু এখন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর, এআই ডকুমেন্ট প্রসেসিং এবং স্বয়ংক্রিয় ডেটা সংগ্রহ প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার তথ্য কম্পিউটারে সংরক্ষণ করতে পারে। তাই ডেটা এন্ট্রি অপারেটর পেশাটি ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। একসময় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হলে কল সেন্টারে ফোন করাই ছিল প্রধান উপায়। সেই কারণে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ কল সেন্টারে কাজ করতেন। কিন্তু এখন এআই চ্যাটবট, ভয়েস বট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কল সেন্টারগুলোতে বসানো হচ্ছে। এসব সিস্টেম সাধারণ প্রশ্নের উত্তর, অর্ডার ট্র্যাকিং, অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রদান এবং অভিযোগ গ্রহণের মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারছে। তাই ভবিষ্যতে শুধুমাত্র জটিল ও সংবেদনশীল সমস্যার জন্য খুব সামান্য মানবকর্মীর প্রয়োজন হতে পারে। তাই কল সেন্টারের চাকরি অতি দ্রুত হারিয়ে যাবে। একসময় ব্যাংকে টাকা জমা দেওয়া, উত্তোলন করা বা হিসেবের তথ্য জানার জন্য ব্যাংকের কাউন্টারে দাঁড়ানো ছাড়া কোনো উপায় ছিল না। এখন মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে এসব কাজের বেশিরভাগই গ্রাহক নিজেরাই করতে পারছে। অনেক দেশে ইতোমধ্যে ব্যাংকের ছোট ছোট শাখা বন্ধ হয়ে যাচ্ছে এবং কর্মী সংখ্যা কমানো হচ্ছে। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশেও ব্যাংকের ক্যাশে চাকরি করা বহু লোক তাদের চাকরি হারাবে। একসময় ট্রাভেল এজেন্টের সহায়তা ছাড়া বিমানের টিকিট, হোটেল বুকিং বা বিদেশে ভ্রমণের পরিকল্পনা কল্পনাই করা যেত না। এখন স্মার্টফোন থেকে কয়েক মিনিটের মধ্যেই বিশ্বের যে কোনো ফ্লাইট, হোটেল বা পর্যটন প্যাকেজ বুক করা যায়। এআই এর কারণে ইতোমধ্যে ব্যক্তিগত পছন্দ অনুযায়ীও ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যায়। ফলে সাধারণ বুকিং ভিত্তিক ট্রাভেল এজেন্সির প্রয়োজনীয়তা এখন আর নেই বললেই চলে। তাই আগামী কয়েক বছরের মধ্যেই ট্রাভেল এজেন্টরাও তাদের চাকরি হারাবে। একসময় প্রতিষ্ঠানের আর্থিক হিসেব সংরক্ষণ, বেতন গণনা এবং খরচের হিসেব তৈরির জন্য বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হতো। বর্তমানে আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এআই চালিত আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এসব কাজ সম্পন্ন করতে পারছে। ফলে রুটিন হিসেবরক্ষণ ভিত্তিক চাকরিগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। ভবিষ্যতে উচ্চ পর্যায়ের আর্থিক বিশ্লেষক এবং কৌশলগত হিসাববিদদের চাহিদা বাড়লেও সাধারণ অ্যাকাউন্ট্যান্টদের আর কোনো চাকরি থাকবে না। অতীতে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের জন্য প্রয়োজনীয় দক্ষ লোক পাওয়া যেত না। তাই অনুবাদকের চাকরি ছিল অনেক উচ্চ বেতনের।
কিন্তু আধুনিক এআই ট্রান্সলেট ব্যবস্থা এখন কয়েক সেকেন্ডে শত শত ভাষায় অনুবাদ করতে পারে। সাধারণ ইমেইল, নথি বা দৈনন্দিন যোগাযোগের অনুবাদের ক্ষেত্রে মানব অনুবাদকের প্রয়োজনীয়তা এখন নেই বললেই চলে। বহু লোক বিদেশি বই অনুবাদ করেও বেশ ভালো ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। কিন্তু এআই এর মাধ্যমে জটিল যে কোনো বই শুধু অনুবাদই নয়, বরং মুহূর্তের মধ্যেই তার সারাংশও তৈরি করা যায়। তাই অধিকাংশ অনুবাদকের চাকরি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। অফিসের মিটিং নির্ধারণ, চিঠিপত্র গোছানো, তথ্য খোঁজা, রিপোর্ট তৈরি করা এবং সময়সূচি ব্যবস্থাপনার মতো অনেক কাজ কিছুদিন আগেও মানুষ করত। এখন এসব কাজ এআই সহকারী দিয়ে করানোটা অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যে কাজের জন্য একাধিক কর্মীর প্রয়োজন হতো, তা এখন একটি শক্তিশালী এআই সিস্টেম অনায়াসে করতে পারছে। ফলে অফিস সহকারী এবং প্রশাসনিক অনেক কর্মী আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই চাকরি হারাবে। শেয়ার বাজারের রিপোর্ট, খেলাধুলার ফলাফল কিংবা আবহাওয়ার খবর সংগ্রহের জন্য প্রতিটি পত্রিকা বা টেলিভিশনে একাধিক সাংবাদিক কাজ করতেন। এখন এসব তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির কাজ এআই খুব দ্রুত করতে পারে। ফলে এমন অনেক সাংবাদিক বা কন্টেন্ট লেখকের চাকরি চলে যাবে, যারা শুধু তথ্য সংগ্রহ করে রুটিন অনুযায়ী রিপোর্ট লিখতেন। অনেক আইনি প্রতিষ্ঠানে এমন কর্মী থাকত যাদের প্রধান কাজ ছিল চুক্তিপত্র, আবেদনপত্র বা অন্যান্য আইনি নথি তৈরি করা। এখন এআই কয়েক মিনিটের মধ্যে প্রাথমিক খসড়া প্রস্তুত করতে পারে এবং প্রয়োজনীয় তথ্যও খুঁজে দিতে পারে। তাই এসব পেশা অত্যন্ত ঝুঁকিতে আছে। ইতিমধ্যেই অনেক বড় বড় ল ফার্মগুলোতে আইনজীবীর সহকারী হিসেবে মানুষের বদলে কাজ করছে এআই। ভবিষ্যতে হয়তো মামলাগুলো আদালতে উপস্থাপনের জন্য অল্প কিছু দক্ষ আইনজীবীর দরকার হবে। বাকি সকল ধরনের আইনি সহায়তা কর্মীরা তাদের চাকরি হারাবেন। ফটোগ্রাফিকে অত্যন্ত চাহিদাসম্পন্ন একটি পেশা হিসেবে দেখা হতো। ডিজিটাল ফটোগ্রাফির আবির্ভাবের পর ফিল্ম ডেভেলপ করা বা ফটো ল্যাবে কাজ করা কর্মীরা চাকরি হারিয়েছিল। বর্তমানে ডিজিটাল ফটোগ্রাফারদের পেশাও আর সুরক্ষিত নয়। ফোনের সাধারণ ক্যামেরায় তোলা কোনো ছবিকেও নিমিষেই পেশাদার ফটোগ্রাফারের মতো এডিট করে দিচ্ছে এআই। তাই অনেকেই আর মোটা অঙ্কের টাকা খরচ করে ছবি তোলার জন্য ফটোগ্রাফার ভাড়া করবে না। এমনকি ছবি এডিট করে বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করেও যারা মোটা অঙ্কের আয় করতেন, তারাও তাদের কাজ হারাতে বসেছেন। প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের তথ্য গ্রহণের অভ্যাস দ্রুত বদলে যাচ্ছে। একসময় মানুষ খবর জানার জন্য পত্রিকা পড়ত এবং বিনোদনের জন্য গল্পের বই হাতে নিত। এখন মানুষ খবর জানা বা বিনোদনের জন্য ইউটিউব, ফেসবুক বা টিকটকের ভিডিও দেখছে। একটি 10 মিনিটের ভিডিও দেখে যে তথ্য পাওয়া যায়, সেই একই তথ্য জানতে কয়েক হাজার শব্দ পড়তে হয়। তাই মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কষ্ট করে পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। ভিডিওর ব্যাপক চাহিদার কারণে শুধু ইউটিউবেই প্রতি মিনিটে 500 ঘন্টারও বেশি ভিডিও আপলোড করা হচ্ছে এবং প্রতিদিন প্রায় 7,20,000 ঘন্টার নতুন ভিডিও ইউটিউবে যুক্ত হচ্ছে। এর বাইরে রয়েছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, অনলাইন কোর্স, কর্পোরেট ভিডিও এবং অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। কিন্তু ভিডিওর চাহিদা যত দ্রুত বাড়ছে, দক্ষ ভিডিও এডিটরের সংখ্যা তত দ্রুত বাড়ছে না। এছাড়া এআই আলাদা আলাদা কিছু ভিডিও ক্লিপ তৈরি করে দিলেও পূর্ণাঙ্গ গল্প বলার মতো দক্ষতা অর্জন করতে এআই এর আরও বহু বছর সময় লাগবে। কারণ ভিডিও এডিটিং শুধুমাত্র সফটওয়্যারের কিছু বাটন শেখার বিষয় নয়। তাই ভবিষ্যতে যারা দক্ষ ভিডিও এডিটর হতে পারবেন, তারা শুধু চাকরির জন্য নয়, বরং ফ্রিল্যান্সিং, ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েশন এবং নিজস্ব ব্র্যান্ড তৈরির ক্ষেত্রেও বিশাল সুযোগ পাবেন। অনেক পেশা হয়তো প্রযুক্তির কারণে হারিয়ে যাবে, কিন্তু যতদিন মানুষ ভিডিও দেখবে, ততদিন দক্ষ ভিডিও এডিটরদের চাহিদা বাড়তেই থাকবে। তবে সমস্যা হলো, ভিডিও এডিটিং শেখার জন্য অনলাইনে হাজার হাজার টিউটোরিয়াল আর অসংখ্য কোর্স থাকলেও কোথাও পূর্ণাঙ্গ রোডম্যাপ পাওয়া যায় না। আর সেই অভাব পূরণ করতেই কিভাবে একাডেমি নিয়ে এসেছে ভিডিও এডিটিং মাস্টারি কোর্স। এই একটিমাত্র কোর্সে আপনি একদম আনাড়ি থেকে পেশাদার ভিডিও এডিটর হওয়ার দক্ষতা ধাপে ধাপে হাতে কলমে শিখতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো, কিভাবে চ্যানেলের একটি ভিডিও এডিট করতে করতেই বাস্তব প্রজেক্ট ভিত্তিক কাজের উদাহরণ দিয়ে কোর্সটি তৈরি করা হয়েছে। কোর্সটি শেষ করার সাথে সাথেই আপনি কিভাবের মতো ভিডিও এডিট করতে পারবেন। সম্পূর্ণ কোর্সটি রেকর্ডেড, তাই কোর্স কিনে এই মুহূর্ত থেকেই আপনার দক্ষতা অর্জনের যাত্রা শুরু করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিঙ্ক দেওয়া আছে। কোর্স ফি বেড়ে যাওয়ার আগেই 75% ডিসকাউন্টে কোর্সটি কিনে ফেলুন এখনই। কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কিভাবে টিমের সাথে যোগাযোগ করতে পারেন।